রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। সাহাবারা বসে আছেন আর খুতবা শুনছেন। একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু এখন জুমার খুতবার আদব খুব ভালো করে জানি। মোবাইল ফোন অন থাকতে হবে, রিংটোন ভলিউম ফুল রাখতে হবে, রিংটোন হতে হবে ধুমধারাক্কা। যেই আপনাকে কল করুক এমন একজন বন্ধু অবশ্যই রাখবেন যে আপনাকে নামাজের সময়ই কল করবে। তো এই যুগে খুতবার জন্য আমাদের নির্ধারিত কিছু আদব আছে যা আমাদেরকে অনুসরণ করতেই হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা খুব ভালোভাবে সেগুলো পালন করছি, মাশাআল্লাহ। আর অবশ্যই কিছু কিছু লোক থাকবেন যাদের এত বেশি তাকওয়া যে যখন নামাজে দাঁড়ান আর তাদের ফোন বেজে ওঠে আর রিংটোনে বেজে ওঠে হিন্দি গান, তাদের এত বেশি তাকওয়া যে হাতটি পকেটে নিয়ে ফোন বন্ধ করতে পারেন না। ফলশ্রুতিতে আমরা সম্পূর্ণ গানটি উপভোগ করতে বাধ্য হই। বিশেষভাবে এটা উপভোগ করা যায় জোহর এবং আসরের নামাজে, যখন কিরাত পড়া হয় আস্তে, তখন আমরা হিন্দি গানগুলো খুব খুশিও সহকারে শুনতে পারি। সেরা। তো আমরা খুতবার আদব জানি, অথবা কমপক্ষে আমাদের জানা উচিত। আমরা অবশ্যই সবার শেষে যাওয়ার চেষ্টা করবেন এমন সময় যেতে যাতে দ্বিতীয় রুকু ধরতে পারেন। ফলে আপনি অ্যাকাউন্টিংয়ের নীতি, লাইফও লাস্ট ইন ফার্স্ট আউট নীতিটি অনুসরণ করতে পারবেন। এটাও নিশ্চিত করবেন যে আপনার গাড়িটি এমনভাবে পার্ক করবেন যাতে অন্য কেউ বের হতে না পারে। এগুলো হলো খুতবার নীতিমালা, যা আপনাদেরকে অবশ্যই পালন করতেই হবে। মাশাআল্লাহ, আপনাদের সবারই নিয়মগুলো জানা আছে। তো যাই হোক, খুতবার প্রকৃত আদব তখনও নাজিল হয়নি যে আপনাকে মসজিদে বসতে হবে, কিছু সময় থাকতে হবে, খুতবা নামাজেরই অংশ। এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি, কিন্তু তবুও সাহাবারা বসতেন এবং খুতবা শুনতেন। তো বিষয় হলো, এই মুহূর্তে আমরা এই ফোরামে আছি, আর এই বিল্ডিংয়েই আরেকটি কনভেনশন চলছে। কনভেনশনের বিভিন্ন ধরন আছে, যেমন কম্পিউটার কনভেনশন, কার এক্সপো, টেকনোলজি এক্সপো। আমি থাকি টেক্সাসে, সেখানে হয় বন্দুক এক্সপো। আসলেই হয় বন্দুক এক্সপো, অসাধারণ দেখতে, বড় বড় সাইনবোর্ড লেখা, গান এক্সপো, পাশেই এক্সিট। এটা দেখে আপনি হয়তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে বাধ্য হবেন। যাই হোক, যখন এ ধরনের এক্সপো হয় তখন অনেক মানুষ সেখানে যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, তাই না? সেখানে গিয়ে তারা তাদের ট্রেড বুথ খুলবে, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে পরিচিত হবে, কিছু লেনদেন করবে। এজন্যই তারা সেখানে যায়। তো এছাড়াও একটা বড় সংখ্যক মানুষ কেন সেখানে যায়? শুধু একটু ঘোরার জন্য। হেই, একটা কার এক্সপো চলছে, চলো ঘুরে আসি। আমি একটা ফেরারি গাড়িতে বসে দেখতে চাই, একটা সেলফি তোলো, একটা ছবি তোলো, তাই না? কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সেখানে যায় না। কেন যায় তারা? সেলফি, ঘোরাঘুরি, এজন্যই তারা যায়। তো মদিনাতেও কখনো কখনো এরকম এক্সপো হতো, আগের যুগের বাণিজ্য এক্সপো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বসেছিলেন, আর এরকম একটা বাণিজ্য এক্সপো শহর ত্যাগ করছিল। ব্যবসায়ীদের জন্য সেই বাণিজ্য এক্সপো ধরাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তারা মিস করে, এই সুযোগ হয়তো পরবর্তী 2-3 বছরেও পাওয়া যাবে না। ফলে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর খুতবার মধ্যে এই কিছু ব্যবসায়ী বসেছিলেন। তো তারা চিন্তা করলেন, হাতে এখনও সময় আছে, এখনও নামাজ শুরু হয়নি, আমি যাই, গিয়ে দ্রুত কিছু কেনাকাটা করে আসি, কারণ এটা চলে যাচ্ছিল, এরপর দ্রুত ফিরে আসব। তো তারা খুতবা ছেড়ে সেখানে গেলেন। এখন তারা যখন গেলেন, তারা কি গেলেন ব্যবসার জন্য নাকি মজা করার জন্য? ব্যবসা। কিন্তু মানুষ যখন ব্যবসায়ের জন্য সেখানে যায়, আর এই ধরনের এক্সপোগুলো সাধারণত হয় সুন্দর, রঙিন, আর হতে পারে একটা হাতিও আছে বা এ জাতীয় কিছু। তখনকার দিনের কথা বলছি। এই যুগে থাকে চমৎকার কালার, পোস্টার, লাইট, অনেক মানুষ একসাথে। তো এটা দেখতে আকর্ষণীয়। আর আপনি যদি ব্যবসায়ী নাও হন, দেখি তো কি হচ্ছে, এই চলো ঘুরে আসি। তো আপনি যখন কয়েকজন ব্যবসায়ীকে উঠে যেতে দেখেন, আর আপনি সেই অপদার্থদের মধ্যে একজন যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, দুষ্টামি করলাম, মজা করলাম, তখন আপনি বলেন, আমি ব্যবসা না করি, কিন্তু সেখানে বেশ জমে উঠেছে, চলো ঘুরে আসি, দ্রুত চলে আসব। তো প্রথম দিকে কিছু মানুষ যায় ব্যবসায়িক উদ্দেশ্যে, আর কিছু মানুষ যায় বিনোদনের জন্য। তারা যায় বিনোদনের জন্য,
এখন আয়াতটি শুনুন। আল্লাহ বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা দেখতে পেল ব্যবসা অথবা বিনোদন, তারা সেই দিকে ছুটে গেল, তারা খুতবা ত্যাগ করল এবং সেই দিকে ছুটে গেল, আর তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। ওয়া তারাকুকা কাইমা, কোনটি প্রথমে এসেছে, ব্যবসা নাকি বিনোদন? প্রথমে উল্লেখ করা হয়েছে ব্যবসা, কারণ যারা প্রথমে উঠে গিয়েছিল তারা বিনোদনের জন্য যায়নি, তারা গিয়েছিল ব্যবসার জন্য। তারা চিন্তা করল সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তো তারা চলে গেল। ওকে, এখন শুনুন কুল মা ইনদাল্লাহি, একই আয়াতে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা। এখানে বিপরীত, আল্লাহ ধারাবাহিকতাকে উল্টে দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম রিজিকদাতা। আল্লাহ একই আয়াতের মধ্যেই ধারাবাহিকতা পরিবর্তন করলেন। প্রথমে তিনি বললেন তারা দেখল ব্যবসা অথবা বিনোদন, পরে তিনি বললেন আল্লাহর কাছে যা আছে তা বিনোদন এবং ব্যবসার চেয়ে উত্তম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ ধারাবাহিকতায় পরিবর্তন আনলেন? কেন তিনি বিষয়টাকে এভাবে উল্টে ফেললেন? আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে। কারণটা কি? কারণ প্রথমে যারা উঠে গিয়েছিল তারা কেন গিয়েছিল? ব্যবসা। আর পরবর্তীতে যারা গিয়েছিল তারা ছিল মজা হবে, চলো যাই। কিন্তু এরপর আল্লাহ আর সেই এক্সপো নিয়ে বলছেন না। আয়াতের পরবর্তী অংশ হল মুসলিম জীবনের নীতিমালা নিয়ে। এক্সপো সম্পর্কিত অংশটি শেষ। এখন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সমগ্র জীবন নিয়ে, সেই অভিজ্ঞতার আলোকে। এখন সেই অভিজ্ঞতার আলোকে আপনারা আমাকে নিরপেক্ষভাবে বলুন, সবার কি ব্যবসাতে আগ্রহ আছে? কিন্তু সবার কি বিনোদনে আগ্রহ আছে? ব্যবসায় সবার আগ্রহ নেই, কিন্তু সবাই কোনো না কোনোভাবে বিনোদন দ্বারা বিভ্রান্ত হয়। তো কোন বিষয়টি ব্যাপক সমস্যা? ও, তো আল্লাহ যখন মূল সমস্যার কথা বলছেন যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, কোনটি তিনি প্রথমে উল্লেখ করেছেন? এইবার প্রথমে বিনোদন। তিনি বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সাথে সাথে ব্যবসাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। যেহেতু এই প্রসঙ্গে আছি, আমি আপনাদের সাথে চমৎকার এই আয়াতটির ব্যাপারে আরও কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা ধারাবাহিকতার পার্থক্যের বিষয়টা বুঝতে পারছেন? সংক্ষেপে আরও কয়েকটি বিষয়। বিনোদন যে বিভ্রান্ত করে এই বিষয়ে আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম। আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা, কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা। পুরো ক্যাম্পাসে ৬-৭ জন মুসলিম ছাত্র ছিল। আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম। কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না। আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো, করিম, আমি নামাজের রুমে, আজকে জুমা। হ্যাঁ, ওকে, আমি এখন আসলেই বিজি। তুমি কি করছো? গেম খেলছি। ভাই, আজকে জুমা। ওকে ওকে ওকে, ঠিক আছে, আসরের আগে আমি চলে আসব। মাধ্যমিক শ্রেণীর ছাত্র, যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ। কিন্তু যাই হোক, আল্লাহর স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে। হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে, অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন। হতে পারে আপনি ঘরে বসে আছেন, আপনার আছে PS3, Xbox 360 অথবা অন্য কোনো ফিতনা ডিভাইস, এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেফট অটো, অ্যাসাসিনস ক্রিড অথবা মডার্ন ওয়ারফেয়ার। আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন, পর্দা টেনে দিয়েছেন, আর আপনি এরকম সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে, সাম্রাজ্যের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সরকার বদলে যাচ্ছে, আর আপনি শুধু আপনি জানেনও না চারপাশে কি ঘটছে। এরকম অনেকেই আছে। এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত। কারণ আমাকে র্যাঙ্কিং 5-এ যেতে হবে। এই র্যাঙ্কিং একসময় আপনার জীবনে বিশাল কাজে আসবে, তাই না? যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে। কিন্তু যাই হোক, আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই।
গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী, আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত 15-20 বছর ধরে। আর সুবহানাল্লাহ, তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি, যার বাড়ি নিউ ইয়র্কে। মাথা কাস্টমার, সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয়। আর 20 বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার। খুতবা শুরু হয় 1:15-তে, 1:14-তে সে কল দেয় প্রতি শুক্রবারে, আর তাকে বড় অর্ডার দেয় প্রতি শুক্রবারে। আর তাকে বলতে হয়, আমি এখন কথা বলতে পারবো না। ও কেন? আজকে শুক্রবার, এখন নামাজের সময়। ও, আমি খেয়াল করিনি। পরবর্তী সপ্তাহে একই ঘটনা, পরের সপ্তাহে একই ঘটনা। 20 বছর ধরে চলছে। যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, শব্দটি কি কার মনে আছে? তিজারাহ, তিজারাহ। কিন্তু আল্লাহ এই সূরাতে সবসময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওযারুত তিজারা, না ওযারুল বাই'। তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন বাই'। বাই', বাইউন শব্দের অর্থ আসলে ব্যবসা না, বাইউন অর্থ বিক্রি। বাইউন অর্থ বিক্রি। এখানে কতজনের নিজের ব্যবসা আছে? মাত্র 2 জন ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি করেন? আপনারা সবাই করেন কি এখানে? ওকে, যাই হোক, ব্যবসা বাণিজ্য কিছু করেন, প্রয়োজনে কলা বিক্রি করেন, কিছু একটা করেন, ব্যবসা বাণিজ্য করেন। যাই হোক, যখন আপনি ব্যবসা করেন এর মধ্যে অনেক কাজ থাকে। অ্যাকাউন্টিং, স্যালারি তৈরি, স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয়। অ্যাকাউন্ট পেয়েবল, কারেন্ট বিল, মেইনটেনেন্স, সিকিউরিটি, শিডিউল তৈরি করা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, নিয়োগ প্রদান, ছাঁটাইকরণ, এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ। আপনাকে সব ধরনের বিষয় খেয়াল রাখতে হয়। পণ্যের মজুদ সংক্রান্ত বিষয়, কি পরিমাণ কিনতে হবে, কি পরিমাণ হাতে আছে, কি বিক্রি হয়েছে, রিফান্ড কত ছিল, কি কি ফেরত এসেছে, কাঁচামালের পরিমাণ কত, ইত্যাদি ইত্যাদি। আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হলো, আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার। আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না, তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে তাহলে আগে ভাগে জুমায় চলে যাওয়াই ভালো। আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই উত্তম, কারণ চেকে সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢুকে। কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরও নেয়। খুতবা শুরু হয় 1:15-তে, আর এখন 1:10, আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে, আর সে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এ অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সব কিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়। তো যখন বিক্রয় চলে আসে তখন বলেন, সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, 2য় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই, গুরুত্বপূর্ণ একটা কাস্টমার। আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন, সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনী ইসরাঈলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না?
এসো এসো। তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহু খায়রুর রাযিকিন। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন।